ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ কেয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2023-25 সেশনের ডিএলএডের ফাইনাল এক্সটার্নাল এক্সামের নোটিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হলো। 2023-25 সেশনের ডিএলএডের যাদের ফাইনাল পরীক্ষা হয়েছে অর্থাৎ পার্ট 1, তাদের একটা পরীক্ষা বাকি ছিল পার্ট 1, সেটা হচ্ছে এক্সটার্নাল এক্সাম অর্থাৎ মাইক্রো টিচিং এক্সাম। এই মাইক্রো টিচিং এক্সামের কিন্তু নোটিফিকেশান অলরেডি তোমাদের দিয়ে দেওয়া হলো, যেটা 20 তারিখ অর্থাৎ আজ থেকে শুরু করে 20/9/2024 থেকে শুরু করে 4/10/2024 পর্যন্ত কিন্তু ডিউরেশন দেওয়া হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যেই তোমাদের এক্সটার্নাল এক্সামটা কিন্তু হচ্ছে। তোমাদের যেমনটি আমি বলেছিলাম যে তোমাদের এক্সটার্নাল এক্সাম একটু ডিলে হচ্ছে, তোমাদের 3rd উইক করে পরীক্ষাটা হবে। তো যাই হোক, 3rd উইকের মধ্যেই তোমাদের নোটিফিকেশানটা কিন্তু বেরোলো। 20 তারিখ থেকে তোমাদের পরীক্ষার ডেটটা দেওয়া হয়েছে 20/9/2024, অর্থাৎ আজ থেকে 4/10/2024 পুজোর ঠিক আগেই কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এই যে সময়টার মধ্যে তোমাদের পরীক্ষা দেওয়া হলো, এখন এই সময়টার মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। এই সময়টার মধ্যে বলতে তোমাদের যে একটা গ্যাপ দেওয়া হলো মোটামুটি 12 দিন বা 14 দিনের গ্যাপ, এই 14 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে। কার কলেজে কোন দিন পরীক্ষা হচ্ছে সেটা তোমরা তোমাদের নিজস্ব কলেজ যে রয়েছে সেই কলেজে তোমরা অবশ্যই ফোন করে জেনে নেবে বা কলেজের সঙ্গে যোগাযোগ করো, তোমাদের কলেজ গাইড করে দেবে কোন দিন তোমাদের এক্সটার্নাল এক্সাম হচ্ছে। এখন এক্সটার্নাল এক্সাম সংক্রান্ত কয়েকটা আমি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলবো, সেটা হচ্ছে যে কবে হবে পরীক্ষা। তোমাদের মনে একটা প্রশ্ন ছিল, আমি তোমাদের প্রথম থেকেই বললাম যে সেপ্টেম্বর 3rd উইক করে পরীক্ষাটা হবে। তো যাই হোক, 3rd উইক করে নোটিফিকেশান দিয়েছে 20 তারিখ থেকে 20 তারিখ থেকে 4 তারিখ, এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। প্রপার ডেটটা অবশ্যই তোমরা তোমাদের কলেজের কাছ থেকে জেনে নিতে পারবে যে কোন দিন তোমাদের পরীক্ষাটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে কোন কোন বিষয় বেশি দেখা হয়। দেখো, যেহেতু পরীক্ষাটা এক্সটার্নাল এক্সাম, এটা মনে রাখবে, পরীক্ষাটা যেহেতু এক্সটার্নাল এক্সাম তাই তোমার এক্সটার্নাল পার্টটাকে কিন্তু বেশি ফোকাস দেওয়া হবে। যেমন প্রথমত পরীক্ষাটা তোমাদের কলেজেই হবে, তোমরা যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজেই পরীক্ষাটা হবে। দ্বিতীয়ত হচ্ছে কাদেরকে পড়াচ্ছ, তোমরা তোমাদের বন্ধুদেরকে পড়াবে। ধরো তোমাদের ক্লাসে 20 জন, 25 জন, 50 জন, যতজনই স্টুডেন্টস থাকবে না কেন, তোমরা তোমাদের বন্ধুদেরকে পড়াচ্ছ। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের একটা খাতা তৈরি করতে হয়, যেটা তোমরা কলেজের মাইক্রো লেসন প্ল্যান, ডেলি মাইক্রো লেসন প্ল্যানের কপি তো তোমরা বানিয়েছো, যেমন বাংলার বানিয়েছো, ইংলিশের, ম্যাথামেটিক্সের, ইভিএসের, এগুলো তোমরা বানিয়েছো। তো সেই কপিটা কিন্তু অবশ্যই সেদিন রাখবে যেদিন পরীক্ষা তোমাদের হবে, যে ডেলি মাইক্রো লেসনের যে কপিটা থাকবে। কারণ অনেক এক্সটার্নাল আমরা দেখেছি ডেলি মাইক্রো লেসনের কপিটা কিন্তু দেখতে চাই যে আদৌ স্টুডেন্টরা বানিয়েছে কিনা, কারণ অনেক কলেজে বানানো হয় না সত্যি কথা বলতে, কিন্তু ম্যাক্সিমাম কলেজে সেটা হয়। তো তাই তোমরা যদি বানিয়েছো তোমাদের আপত্তি কিছু নেই, সেটা কিন্তু তোমরা ডেলি মাইক্রো লেসনের যে কপিটা থাকে বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস, সেই কপিটাকে অবশ্যই সামনে রাখবে। দ্বিতীয়ত হচ্ছে ফাইনাল মাইক্রো লেসনের যে কপিটা থাকে, ফাইনাল মাইক্রো লেসনের কপি বলতে তোমাদের যেটা ফাইনাল মাইক্রো লেসন অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ আর ইভিএস একটা খাতাতে যে 4টে স্কিল বানাচ্ছ, সেটার কপিটা কিন্তু তোমাদের সেদিন লাগবে। কোনটা পড়াচ্ছ, বাংলা ইংলিশের মধ্যে তো একটা পড়ানো হবে, তোমরা ঠিক করে নিয়েছো, আর ম্যাথ ইভিএসের মধ্যে একটা পড়াতে হবে। এই দুটো টপিককে কিন্তু তোমাদের খুব ভালো করে রেডি করো, যেটা বাংলা ইংলিশের মধ্যে ঠিক করেছো আর ম্যাথ ইভিএসের মধ্যে যেটা ঠিক করেছো, সেই দুটোকে টপিককে ঠিক সুন্দরভাবে তৈরি করো। আর এই টপিক দুটো রিলেটেড কিন্তু চার্ট, মডেল, পিকচার দুটো 3টে যটা ইউজ করতে পারবে তটাকেই কিন্তু ইউজ করবে। অনেকে চার্ট শুধু ইউজ করে, মডেল ইউজ করবো না, সেটা নয়। আমি বলবো এখানে কিন্তু একটা এক্সটার্নাল যিনি যাবেন ওনার কাছে একটা সিট থাকবে, সেই সিটে কিন্তু নাম্বার ডেভিয়েশন করা থাকে, যে তোমার একটা স্কিল পড়ানোর জন্য 15 নম্বর, সেখানে তুমি টিএলএম ইউজ করছো তার জন্য 2 নম্বর, চার্ট ইউজ করছো তার জন্য এত নম্বর, এইভাবে কিন্তু ওনার কাছে ক্যালকুলেশন করা থাকে। তো আমি বলবো চার্ট, মডেল, বাস্তব কিছু টিএলএম যেগুলো সম্ভব সেগুলো কিন্তু ইউজ করবে, এবং পড়ানোটা খুব সুন্দরভাবে 5 থেকে 10 মিনিটের বিষয়, বেশিক্ষণ ওনারা দেখেন না, ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে একটা কমপ্লিট একটা টপিককে সুন্দরভাবে তৈরি করবে আর কি, এবং ওই টপিক রিলেটেড চার্ট, মডেল, পিকচারকে শো করবে, দেখবে খুব ভালো পড়ানো হবে। এই দুটো জিনিসকে মনে রাখতে হবে। ডেলি লেসন প্ল্যানের খাতাগুলো নিয়ে যাবে, মাইক্রো লেসন প্ল্যান,
আর যে কপিটা ফাইনাল বানাচ্ছ সেই কপিটাকে নিয়ে যাবে, যেখানে 4টে স্কিল থাকবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস। 5টা টোটাল স্কিল, কিন্তু 4টে টপিক বা 4টে সাবজেক্টের উপর পড়াতে হচ্ছে, 2টো বাংলা ইংলিশ একটা, ম্যাথ ইভিএস একটা, এবং সেই রিলেটেড চার্ট, মডেল, পিকচার, বাস্তব কিছু টিএলএম সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবং এই পড়ানো এখনও যেহেতু কয়েকটা দিন হয়তো তোমরা হাতে পেয়ে যাবে, কারণ পার্টিকুলার আজকেই পরীক্ষা হবে না, যে তোমরা মাঝে 2 দিন 4 দিন 5 দিন যাই হোক গ্যাপটা পাচ্ছ, এই অল্প সময়ের মধ্যে নিজেরা তৈরি করো একটা, যেটা পড়াচ্ছ, যেটা পড়াবে ঠিক করেছো সেটাই নিজেরা একটু ডেমো দিয়ে বারবার প্র্যাকটিস করো, সেটা দেখবে খুব ভালো পড়ানো হবে। টেনশন নিও না, চাপ না নিয়ে পড়াতে হবে, মানে ফ্রিভাবে পড়াতে হবে একদম, যে তোমার কোনো চাপ নেই, তোমার সুন্দরভাবে পড়াও, তৈরি করো, আশা করি ভালোই হবে সেটা। তো এই বিষয়ে আর ভাইবা কী হবে, দেখো ভাইবা হতে পারে, ভাইবা হতে পারে বলতে তুমি যেটা পড়াচ্ছ সেটার যে ভালো দিক বা খারাপ দিক, বা কোন দিকটা তুমি কোন কোন বিষয়গুলোকে ফলো করলে না, কোন বিষয়গুলো বাদ হয়ে গেল, কেমন পড়ালে ভালো হতো, সেগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে থাকে। আর ভাইবা বলতে সাধারণত আর কিছু না হলেও তোমার সিলেবাসটাকে একটু জেনে রাখবে, সিলেবাসের অন্তত পার্ট 1-এর ফুল মার্কস কটা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, কী কী প্র্যাকটিকাম করেছো, ইন্টারনাল কোন সাবজেক্টের কী প্র্যাকটিকাম করেছো, এগুলো একটু মানে ইন জেনারেল কনসেপ্ট একটু যেন থাকে। আর যে টপিকটা তুমি পড়াচ্ছ সেই টপিক রিলেটেড কিন্তু একটু ভালো করে পড়ে যাবে, দেখবে খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই। আর মাইক্রো টিচিং যেহেতু এটাতে মাইক্রো টিচিংয়ের একটা কনসেপ্ট থাকবে, যে মাইক্রো টিচিং কাকে বলে, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা, এই বিষয়গুলোকে একটু জাস্ট যদি একটু কনসেপ্টটা থাকে, আশা করি ভাইবা যাই হোক এর মধ্যেই হবে, ঠিক আছে। তো ভালো নাম্বার হবে, কোনো অসুবিধা নেই, টেনশন ফ্রি হয়ে পড়াতে হবে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমাদের ডেমনস্ট্রেশন বিষয় নিয়েও দেখা হচ্ছে।